প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2026 সালের রায়-মার্টিন প্রশ্নবিচিত্রাতে সেকেন্ড সামেটিভের জন্য অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের প্রশ্ন স্কুল নম্বর 2 পেজ নম্বর 470 সেখানে যে প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ ও গ এর মধ্যে এই 3টি বিভাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলের প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি 1 নম্বর স্কুলের, সেগুলো তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করব এই 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা যদি পেতে চাও আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেল, সেখানে যুক্ত হয়ে যাবে, তাহলে পরবর্তীতে তোমরা পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবে। তো 2 নম্বর স্কুলে দেখো বলা আছে 7টা প্রশ্ন দেওয়া আছে, এখানে এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে 7 নম্বরের। 1 দাগে বলা আছে কি সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 1 দাগের 1 প্রশ্ন, ধ্রুবতারাকে একেবারে মাথার উপরে দেখা যায়। ধ্রুবতারাকে একেবারে মাথার উপরে দেখা যায়, সেটা হবে 90 ডিগ্রি উত্তরে, অপশান ডি। পরবর্তী প্রশ্ন, গুজরাটের সমভূমি একটি। গুজরাটের মালব সমভূমি একটি। তো দেখো এই প্রশ্ন উত্তরটা তোমাদের জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে আরাবল্লী পর্বতমালা যে উপযুগে সৃষ্টি হয়েছে তা হলো, তাহলে এখানে কোনটা হবে, সেটা হবে এটা হচ্ছে অপশান সি অর্থাৎ আর্কিয়ান। পরবর্তী প্রশ্ন কি, মৃত্তিকা ক্ষয় রোধকারী কৃষিকাজ হলো। মৃত্তিকা ক্ষয় রোধকারী কৃষিকাজ হলো, দেখো এই মালচিং, ধাপ চাষ, ফালি চাষ, এগুলো সবগুলি, অপশান ডি হবে সঠিক উত্তর সবগুলি। পরবর্তী প্রশ্ন, ক্ষয়ীভবন হলো একটি। ক্ষয়ীভবন হলো একটি, তাহলে ক্ষয়ীভবন হলো কি, একটি গতিশীল প্রক্রিয়া। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে যে দার্জিলিং পর্বতশ্রেণীর একটি শৃঙ্গ হলো। দার্জিলিং পর্বতশ্রেণীর একটি শৃঙ্গ হলো কোনটা, অপশান ডি অর্থাৎ টাইগার হিল। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাঢ় সমভূমির ওপর দিয়ে প্রবাহিত নদীটির নাম হলো, তাহলে পশ্চিমবঙ্গের রাঢ় সমভূমির ওপর দিয়ে প্রবাহিত নদীটির নাম হলো, তাহলে সেটা কোনটা, সেটা এখানে হবে অপশান ডি অর্থাৎ দামোদর। তাহলে এখানে দেখো এই প্রশ্নগুলো হলে অপশান ডি হবে সঠিক উত্তর দামোদর। পরবর্তী প্রশ্নগুলো দেখো কি বলা আছে, এমসিকিউ প্রশ্নগুলো হলো 2 দাগের প্রশ্ন বলা আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, এখানে 4 নম্বর দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন কি, 2 দাগের 1 বলা আছে ড্যাশ গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে। ড্যাশ গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে, তাহলে সেটা কি লিখবে, শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে। পরবর্তী প্রশ্ন, ভারতের ডেকান ট্র্যাপ হলো একটি ড্যাশ মালভূমি। ভারতের ডেকান ট্র্যাপ হলো একটি লাভা গঠিত বা ব্যবচ্ছিন্ন মালভূমি। লাভা গঠিত লাভা লাভা গঠিত বা ব্যবচ্ছিন্ন মালভূমি লিখতে পারো, লাভা গঠিত মালভূমি। ভারতের ডেকান ট্র্যাপ একটি লাভা গঠিত মালভূমি, বা তোমরা লিখতে পারো ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন 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 মালভূমি, তাহলে লিখতে পারো ব্যবচ্ছিন্ন মালভূমি লিখতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের প্রশ্ন দেখো কি বলা আছে এখানে, হেলিওসেন্ট্রিক ধারণার প্রবক্তা হলেন, তাহলে সেটা হবে নিকোলাস কোপারনিকাস। নিকোলাস নিকোলাস কোপারনিকাস নিকোলাস তাহলে এটা হবে নিকোলাস কোপারনিকাস। কোপারনিকাস। এর পরবর্তী প্রশ্ন, ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় শিলাস্তরের ভাঁজ সৃষ্টি হয়। শিলাস্তরের ভাঁজের সৃষ্টি হয় ড্যাশ জল। তাহলে এটা তোমরা কি হবে, এই প্রশ্ন উত্তরটা তোমরা তোমাদের ক্লাস টিচার থেকে জেনে নিও, বা তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। 3 দাগের প্রশ্ন বলা আছে শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন কি, ঢেউ খেলানো নবীন পলিমাটি সমৃদ্ধ মালদার পূর্বাংশের নাম বরেন্দ্রভূমি। এটা এখানে আমাদের ভুল বলা আছে, তোমরা পরীক্ষার সময় কিন্তু অবশ্যই অশুদ্ধ লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সময় অঞ্চল হলো 4টি, এটা এখানে ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, পাকিস্তানের সল্ট রেঞ্জ হলো একটি ক্ষয়জাত পর্বত, এটা এখানে আমাদের ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন, চুনাপাথরযুক্ত অঞ্চলে লৌহকণা সমৃদ্ধ ভূ আস্তরণকে টেরারোসা বলে, এটা আমাদের ঠিক বলা হয়েছে। এর পরবর্তী 4 দাগে যে প্রশ্নগুলো আছে দেখো 2 নম্বর করে 4টে প্রশ্ন 8 নম্বর দেওয়া আছে, সেগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব। তো এখানে দেখো প্রথম প্রশ্ন বিভাগ, আচ্ছা দেখো এখানে এই বিভাগ গ, এটা আমাদের মনে হয় আগের স্কুলের পেজ ছিল, এটা না। আমরা যেটা আলোচনা করবো এই প্রশ্নগুলো 4 দাগের ওই প্রশ্নগুলো। তো এখানে দেখো, তো প্রথম প্রশ্ন কি, জারণ কি, তাহলে জারণ সম্পর্কে অবধি লিখবে, অথবা দিয়ে প্রশ্ন ছিল মৃত্তিকা পরিলেখ কি। এবারে পরবর্তী প্রশ্ন, পেরিপ্লেনের 2টি বৈশিষ্ট্য লেখো। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো যে আন্তর্জাতিক তারিখ রেখা বাঁকানো হয়েছে, আন্তর্জাতিক তারিখ রেখা কেন বাঁকানো হয়েছে সেটাই অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন, ল্যাটেরাইট মৃত্তিকার রং ও প্রকৃতি লেখো, তাহলে ল্যাটেরাইট মৃত্তিকার রং এবং প্রকৃতি এই অবধি লিখে দেবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে এই 3টি বিভাগে যে সমস্ত প্রশ্নগুলো ছিল, আমরা 2টো প্রশ্ন বাদ দিয়ে বাকি সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম। ক্লাস 9 এর যে ভূগোলের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আলোচনা করলাম। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের
2 নম্বর স্কুলের। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি, বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলো অর্থাৎ পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।